একটা রেসিপি নিয়ে আজ বানাবো হিমচে শাকের বড়া। তো হিমচে শাক আমি ভালো করে ধুয়ে বেছে তো মুছিয়ে নিয়েছি, ধোয়া আছে। এবার এটাকে মেখে নেব। মেখে নেওয়ার জন্য জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হিমচে শাকগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কুঁচো করা আছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো। এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই মটর ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। চালের গুঁড়ো আর এটা দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার ফলে এটা খুব মোচমোচে খেতে হবে, সেই জন্য চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর ডালটা দিলে তো আরও ভালো খেতে লাগে, সেই জন্য ডালটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো মাংস, দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, হালকা একটু অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে করে মেখে আমি প্রথমে জল দেবো না, ডাল বাটাটা দেওয়া আছে আর শাক আছে, সেই জলে একটু মাখা যায় ভালো করে। এবার সামান্য একটু জল দেবো, জল দিয়ে ভালো করে মেখে দেবো। আমার এটা মাখা হয়ে গেছে। এবার তেলটা গরম করে এটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। সাদা তেল দিলাম, দু রকম তেলে করবো এটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো এটা বড়ার আকারে দিয়ে দেবো। এগুলো আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমার আরও যেগুলো বাকি আছে সেগুলো আমি সব ভেজে নেব। বন্ধু এগুলো আমার হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিব। বন্ধুরা এইভাবে আমি বানিয়ে নিলাম হিমচে শাকের বড়া। তোমরা বাড়িতে আবার ট্রাই করো। ওই মটর ডাল দিয়ে টেস্ট করে তারপরে চালের গুঁড়ো এইসব দিয়ে করে দেবো, খেতে খুব ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা বন্ধুরা।